আপনি কি করেন পেশায়? কৃষি করেন। আচ্ছা। দিন মজুরি মানে মূলত হচ্ছে দিন মজুরি আর নিজে এইভাবে কৃষি করেন। আচ্ছা। আপনার হচ্ছে বেশি ক্ষতি, বাকি তিনটা ফ্যামিলি একটু বর্ণনা দেন। আপনার নাম কি জানো? তরুণী। এটা হচ্ছে কি এই জায়গার নাম কি? সর্দার ভিটা, বানাগাঁও, বানাগাঁও সর্দার ভিটা, বড় খোঁচাবাড়ি, ছোট খোঁচাবাড়ি, 3 নং ধনতলা। আচ্ছা আমি তাহলে বলি আপনার এটা হচ্ছে বানাগাঁও সর্দার সর্দার, আচ্ছা বানাগাঁও সর্দার ভিটা 5 নং ওয়ার্ড 3 নং ধনতলা ইউনিয়ন, বালিয়াডাঙ্গি উপজেলা এবং হচ্ছে জেলা হচ্ছে ঠাকুরগাঁও। আপনার নাম? তরুণীকান্ত। আচ্ছা তরুণীকান্ত বাবু হচ্ছেন আপনি, আর বাকি যে 4টা ফ্যামিলি, বাকি যে 3টা ফ্যামিলি? নিশিকান্ত, লক্ষ্মীন, বিকাশ। আপনার টোটাল 4টা ফ্যামিলি। আচ্ছা এখানে আগুনটা শুরুটা হয়েছে একটা খড়ের ঘর থেকে, যেখানে প্রাকৃতিক ভাবে আগুন লাগার কোনো সুযোগ নেই। ঠিক আছে। আচ্ছা তারপরে সেখান থেকে আগুনটা এসে মোটামুটি আপনাদের 4টা ফ্যামিলিতে অবস্থা খারাপ, এর মধ্যে আপনারটা একেবারে পুরাটাই নিঃস্ব। কি কি ছিল তোর? আপনার বাড়িতে কি কি আপনার মানে মূল জিনিসগুলো বলেন তো একটু। মূর্তি ছিল, মুচি কতগুলো ছিল? মূর্তি 1 বিঘা মানে 14 মণ ধরে 14 মণ মরিচ। আচ্ছা 14 মণ মরিচ। 20 মণের মতো ধান, এই কেউ যে নোট করতো 20 মণের মতো ধান। তারপরে 3 মণ গম, 3 মণ গম। আচ্ছা 2 মণ ধানের চাউল কুটা আছে। আচ্ছা আমি বলি 2 মণ ধানের চাউল কুটা আছিল, 14 মণ মরিচ, আর 20 মণ ধান, 20 মণ ধান, 3 মণ গম, 3 মণ গম, 5 মণ পাট, 5 মণ পাট। এগুলা সব শেষ। তারপরে নগদ টাকা টাকা ওই যে কি বেটি বিয়ার জন্য টাকা জোগাড় করেছিল, আচ্ছা। ওগুলা লিখার সুযোগ পাই। আচ্ছা কত টাকা ছিল সেটা বলুন। ওটা অতটা মানে এখন কত দিচ্ছি, আপনার পাট কি বিঘা ছিল, গম বিঘা ছিল, জমাইছিলেন? ওই জমাইছে। আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা সেটাই হোক। আমি এখন আরেকটা কথা বলি, আপনার হচ্ছে সন্তান কয়টা? ছেলে মেয়ে? সন্তান 2টা, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আপনার ছেলে কি করে? এই ক্লাস 6 এ পড়ে। ছোট। ছোট। আপনার মেয়ে? মেয়েটা হচ্ছে এবার মেট্রিক ফেল হয়েছে। মেট্রিক ফেল করছে, আর তাকে বিয়ে দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা ওকে, তাহলে এখন মোটামুটি বলা যায় যে আপনার ধান চাল গম